রহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তাকে কবরের মধ্যে রেখে যখন তাদের দুনিয়ার কাজে যখন চলে আসতে লাগে, এমতো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার কবর থেকে প্রস্থান করে যখন চলে যেতে লাগে, এই সময় তাদের জুতার যে পায়ের আওয়াজ, সেই জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তির কানে পৌঁছিয়ে যায়। অর্থাৎ চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজটা ওই মৃত ব্যক্তি শুনতে পায়। এমতো অবস্থায় দুজন ফেরেশতা ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। সকলেই পড়ে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মৃত ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে যায়। এই দুইজন ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মৃত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাকে জীবিত করানো হয়। জীবিত করিয়ে তাকে উঠিয়ে বসানো হয়। বসানোর পরে সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা হয়, মার রব্বুক, তোমার পালন করতে কে ছিল? এক নম্বরে তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার পালন করতে কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যদি সৎ কর্মশীল হয় এবং ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তরে এসে সুন্দরভাবে বলে দেবে, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আমার আল্লাহ পালনকর্তা। অর্থাৎ আল্লাহ আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, আল্লাহ আমার মরণদাতা, আল্লাহ আমার জীবনদাতা। এইভাবে এক নাম্বার প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সকলেই বলে সুবহানাল্লাহ। এক নম্বরে সে যখন সুন্দরভাবে দেবে রব্বি আল্লাহ, আমার পালন করতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কে ছিল? কোন ধর্মে তুমি প্রতিষ্ঠিত ছিলে? এভাবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যদি সৎকর্মশীল হয় বা ঈমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে সুন্দর করে বলে দেবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলামটাই আমার ধর্ম ছিল। সকলেই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। তৃতীয় নাম্বারে তাকে প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম। এভাবে তৃতীয় নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে, ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এরকম ভাবে খুলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মৃত ব্যক্তির সম্মুখে উপস্থিত করা হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। দেখানোর পর তাকে বলা হবে, মৃত বান্দাকে বলা হবে, ইনি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? এই কথা যখন বলবে রব্বুল আলামিন, যখন এরকম ভাবে ফেরেশতা যখন ওই বান্দাকে যখন জিজ্ঞেস করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দাটা যদি সৎকর্মশীল হয় এবং ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে এক বাক্যে বলবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা তখন বলে দেবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনটা প্রশ্নের সঠিক সুন্দর সে আনসার দিয়ে দিবে, উত্তরটা দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই মৃত ব্যক্তি
দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর জান্নাতটাকে দেখানো হবে। সকলেই করে সুবহানাল্লাহ। সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের অনুগ্রহ রাজি সকল কিছু তাকে দেখানো হবে। এরপরে তাকে জাহান্নামের যেই সমস্ত শাস্তি, জাহান্নামের সকল শাস্তি তাকে উপভোগ করা হবে, সকল কিছু তাকে দেখানো হবে। দেখানোর পর ওই বান্দাকে দুইজন ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, দেখো কত রকমের ভাবে এরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছে, দগদগে আগুন, সে আগুন থেকে তোমাকে রক্ষা করা হয়েছে কারণ এই যে তুমি দুনিয়ার বুকে নেক আমল করেছো, আমলে সালিহ করেছো, দুনিয়ার বুকে কষ্ট করেছো, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছো। এই ঈমানের সাথে মৃত্যুবরণ করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই সুন্দর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাখিল করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কি করবেন? তার কবর থেকে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দিবেন এবং জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দিবেন। জান্নাতের হাওয়াগুলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো তার কবরের মধ্যে সে কিয়ামতের আগ পর্যন্ত সেটা পাইতে থাকবে এবং তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুন্দর একটি সে ঘুমের মধ্যে তার জীবনটা কেটে যাবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সুন্দর একটি ঘুম দিয়ে দেবে, সেই ঘুমের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা বলতেছেন, আর তোমাদের মধ্যে কোন বান্দা যখন মৃত্যুবরণ করে আর এই বান্দাকেও যখন কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন সকলেই যখন চলে আসে, এই বান্দাটা যদি নাফরমানি বান্দা হয়, অর্থাৎ নেককার যদি না হয়, বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকেও ওই নেককার বান্দার ন্যায় ওই বেঈমান বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুইজন ফেরেশতা তার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। দুইজন ফেরেশতা যখন তার কাছে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুক, তোমার রবকে, তোমার পালনকর্তাকে। এভাবে যখন তাকে জিজ্ঞেস করা হবে, ওই নাফরমান বান্দা, কাফের বান্দা, বেঈমান বান্দাটা তখন উত্তর দিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হবে, আমার দিনুক, তোমার দিন কি, তোমার দিন কি, অর্থাৎ কোন ধর্মের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে। এভাবে যখন তাকে প্রশ্ন করা হবে, দ্বিতীয় নাম্বার প্রশ্নেও সে বলবে, হা হু, হা হু, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তৃতীয় নাম্বার তাকে বলা হবে, ওয়াহাদা মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ওই বান্দাটা তখন বলবে, নাফরমান বান্দা তখন বলবে, এর সম্পর্কে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কিন্তু দুনিয়ার বুকে তার সম্পর্কে মানুষ কি যেন বলতো, আমি সেইটাই বলতাম। দুনিয়ার বুকে তার সম্পর্কে মানুষ কি জানে বলতো, আমিও সেইটাই বলতাম। এইটিকে কোনো প্রশ্নের উত্তর হলো বলেন? এটিকে কোনো প্রশ্নের উত্তর হলো? এভাবে সে বাঁচার চেষ্টা করবে, কিন্তু ওই দিন সে বাঁচতে পারবে না, ওই দিন সে বাঁচতে পারবে না। তিনটা প্রশ্নের উত্তরে যখন সে ফেল করবে, দিতে যখন অক্ষম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই বান্দাকে জান্নাত দেখানো হবে এবং এরপর জাহান্নাম দেখানো হবে। জাহান্নামের উত্তল হাওয়া তার শরীরের দিকে আসতে থাকবে। ওই ফেরেশতারা তখন বলবে, এই যে দেখো এত সুন্দর জান্নাত, তুমি দুনিয়ার বুকে যদি এত কষ্ট করতে, দুনিয়ার বুকে যদি তুমি নেক আমল করতে, আমল সালিহ করতে, তাহলে সে আমলের ওসিলায় আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে এই জান্নাতের মধ্যে দাখিল করতেন। কিন্তু দুনিয়ার বুকে তুমি নেক আমল করো নাই, আমল সালিহ করো নাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো নাই, এজন্য তোমাকে এই সুন্দর জান্নাত থেকে বঞ্চিত করে তোমাকে এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকতে হবে।
এরপর ফেরেশতারা বলবে আল্লাহ চাহিনতে কাল কিয়ামতের পর তোমাকে এই অবস্থায় ওঠানো হবে। এরপর সকল ফেরেশতা মিলে তাকে অনেক রকমের আযাব দিতে থাকবে। আযাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেঈমান ব্যক্তির সর্বপ্রথম কবরে যেই নিম্ন শাস্তি হবে, কবরটা চতুর্দিক থেকে তাকে এরকমভাবে চাপ দিতে থাকবে। নবীজি আমার বলেন, কবরটা যখন এরকম ভাবে চাপ দিতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাত মোবারক, একটা হাত একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে দিয়েছেন। অনায়াসে ঢুকিয়ে দেওয়ার পর সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা জেনে রাখো, ওই বান্দাকে, ওই নাফরমান বান্দাকে সর্বপ্রথম যেই শাস্তি দেওয়া হবে, কবরটা এরকম ভাবে যখন চাপ দেবে, চাপ দেওয়ার সঙ্গ থেকে পশ্চিম পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত, এই দুইটা জাতি ব্যতীত সকল মাখলুকাত ওই বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে নেক আমল করতে হবে। সেই কবর জগৎ, আলেমে বারজাখ, সেই জগৎটা হলো সর্বপ্রথম জগৎ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবর জগতে সে পারি হয়ে যাবে, সকল কিছু তার অনায়াসেই পারি হয়ে যাবে, কিন্তু কবর জগতে সে ঠেকে যাবে, সকল জগতে সে ঠেকে যাবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। অর্থাৎ কবর জগৎটা খুবই ভয়ঙ্কর জায়গা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে বলেছেন। কবরের ফিতনা হলে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে না পারে, তাহলে কবরে তাকে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচো। আর এই দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ববর্তী আগ সময়ে দাজ্জাল উপস্থিত হবে। আর দাজ্জাল এমন অবস্থায় হবে, তাকে এত শক্তি দেওয়া হবে, তার মধ্যে এত জাদু শক্তি থাকবে, সেই জাদু দ্বারা তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। তার বাম হাতে থাকবে জান্নাত এবং ডান হাতে থাকবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে সে দেখবে, বলবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। যদি আমাকে যারা মানবে, আমার উপরে যারা ঈমান আনবে, আমাকে যারা প্রভু হিসেবে মানবে, তাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করব। আর যারা আমাকে প্রভু হিসেবে মানবে না, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পুড়িয়ে ছারখার করে দেব। এই কথা যখন বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার ব্যতীত সকলেই তার পথের অনুসারী হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এরপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেটাকে সে জান্নাত দেখাবে সেটাই হলো জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম দেখাবে সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকে আরেকটা ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ তার হাতে থাকবে পানি এবং আগুন। যেইটাকে সে পানি রূপে দেখাবে সেটাই হলো আগুন, আর যেইটাকে সে আগুন রূপে দেখাবে সেটাই হলো পানি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবং তার আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, আর তার কথায় ফসল উৎপন্ন হয়ে যাবে, সকল কিছু তার আদেশেই হবে। এতগুলো কাজ সে করতে পারবে, এক নিমেষে চোখের পলকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবে। আপনাকে জাহান্নামের ভয় দেখাবে, আপনাকে আগুনের ভয় দেখাবে, আগুন দিয়ে আপনার ফসলাদি পুড়িয়ে দেবে, আর তার পক্ষে যে থাকবে তাকে বৃষ্টি দিয়ে সকল ফসল ফলাদি দিয়ে উৎপন্ন করে তাকে ধনী বানিয়ে দেবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। এই পথে যারা বিশ্বাসী হবে তারাই হবে সেই দিন জাহান্নামী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা এই দাজ্জালকে চিনতে পারবে, কারণ দাজ্জালের কিছু নিদর্শন থাকবে। এক নম্বর নিদর্শন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কি থাকবে? কাফের লেখা থাকবে। এবং দাজ্জালের ডান চক্ষু থাকবে কানা।
ডান চোখে কি থাকবে? কানা থাকবে। একটা চোখ তার কানা থাকবে। এই দুইটা জিনিস দেখে প্রকৃত ঈমানদার যারা, তারা ওই সময় কষ্ট ভোগ করবে, খুবই কষ্ট ভোগ করবে। এখন তো আমরা কোনো কিছুই কষ্ট ভোগ করতেছি না। একটু চিন্তা ভাবনা করে দেখেন, দাজ্জাল যখন তার জাহান্নামের আগুন দিয়ে মানুষকে যখন পোড়াতে লাগবে, যারা দুর্বল চিত্তের ঈমানদার তারা তার পক্ষে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ শাস্তি দেখে মানুষ ভয় পায়, মানুষ শাস্তি থেকে ভয় পায়। এই জন্যে দুনিয়ার শাস্তি শাস্তি নয়, আখিরাতের শাস্তি থেকে যদি আমি আপনি যদি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে আমলে সলিহ করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কাজগুলো, প্রত্যেকটা মানুষের আমলগুলো তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এভাবে তাদের হায়াত জিন্দেগিতে যতদিন তারা বেঁচে থাকবে, এই বেঁচে থাকাকালীন যত রকমের তারা কাজ করবে, যতটুকুন ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, সকল কিছু আমি তাদের গিবা লগ্ন করে রেখে দিয়েছি। অর্থাৎ আপনি সকাল থেকে, সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পর সারাটা দিন আপনি কি কাজ করতেছেন না করতেছেন সকল কিছুকে দেখেন। আবার রাত্রি যখন হয়ে যায়, খাবার দাবার পর সকলে যখন ঘুমিয়ে যায়, এই অন্ধকার রজনীতে আপনি যদি কারোবারে যদি চুরি করতে যান, সেটাও যেরকম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আবার কেহ আপনি যদি, আপনার স্ত্রী ঘুমিয়ে পড়েছেন, আপনার সন্তান ঘুমিয়ে আছেন, আপনার মা জননী ঘুমিয়ে আছে, রাত যখন 2টা বেজে গিয়েছে, শীতের কনকনা রজনীতে, এরকম অবস্থায় আপনি সুন্দরভাবে ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে কয়েক রাকাত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আপনার চোখের পানি যদি একটু ফেলাইতে পারেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিনা। গভীর রজনীতে সকলেই ঘুমিয়ে আছে, এই সময় কাউকে দেখা যাচ্ছে না, অন্ধকার রজনীতে এরকম অবস্থায় আপনি যদি উঠে কয়েক রাকাত নামাজ আদায় করে আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কান্নাকাটি করেন, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, সেই ফোঁটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা মানুষের আমলগুলো, প্রত্যেকটা মানুষের কাজগুলো আমি তাদের গিবা লগ্ন করে রেখে দিয়েছি। অর্থাৎ আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, সকল কিছু আমার আপনার গিবা লগ্ন, অর্থাৎ আমার আপনার গলার সাথে আল্লাহ রাব্বুল আলামিন লটকাইয়ে দিয়েছে, কোথাও যাচ্ছে না, সেটা আমার আপনার মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, দড়িটা ছেড়ে দিয়েছেন কত সময় পর্যন্ত? যত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন। এই হায়াতের জিন্দেগিতে থাকাকালীন যতটুকুন সময় আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতেছেন, ইচ্ছা করলে মন্দ কাজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি যদি ভালো কাজের দিকে অগ্রসর হন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জান্নাতের পথটা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কথাই বলতেছেন যে প্রত্যেকটা মানুষের আমলগুলো আমি তাদের গিবা লগ্ন করে রেখে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এরপর কাল কিয়ামতের দিন সেই প্রত্যেকটা মানব জাতির মধ্যে থেকে আমি এক একটি করে কিতাব উন্মোচন করব, এক একটি করে কিতাব বের করব, যেই কিতাবটা তারা পাবে উন্মুক্ত অবস্থায়।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আলেমে বারজাখ শেষ হয়ে যাবে, হিসাব নিকাশের যে দিনটা শুরু হয়ে যাবে, কিয়ামতের পর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন। সেই হিসাব নিকাশের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের দিন আমি প্রত্যেকটা সেই মানবের মধ্য থেকে এক একটু করে কিতাব বের করব, যেই কিতাবটা তারা পাবে উন্মুক্ত অবস্থায়। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাল কিয়ামতের আগ পর্যন্ত অগণিত নবী রাসূল এবং প্রত্যেকটা নবীর করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই কিতাবটা তারা পাবে উন্মুক্ত অবস্থায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ আসবে যাবে, প্রত্যেকটা মানুষ সেই দিন আমার আপনার সেই আমলগুলো দেখবে, আমি আপনি সেই দিন পড়তে লাগবো। আমি আপনি যদি দুনিয়ার বুকে মূর্খ হই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বইটা পড়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপর আমি তাদেরকে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার যা দুনিয়ার বুকে তুমি করে এসেছো সকল কিছু আজকে তুমি পড়ে দেখাও। আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। অর্থাৎ দুনিয়ার বুকে তুমি কতটুকুন ভালো কাজ করেছো, কতটুকুন মন্দ কাজ করেছো, যা কিছুই করেছো না সকল কিছু এই কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাবটা আজকে তুমি পড়ো, আর তোমার হিসাব নিকাশের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারক, কাউকে দিয়ে বিচার করবে না, নিজের বিচার নিজেকেই করতে হবে। আপনার বিচার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। এখন আপনি বলেন তো, আপনি যদি মন্দ কাজটা বেশি করেন তাহলে ওই দিন পড়তে হবে, কিন্তু কথা বলেন ঠিক কিনা? ওই দিন কিন্তু আমি আপনি ধরা পড়ে যাব। আজকে হয়তো আমি আপনি নামাজ আদায় করতেছি না, আজকে আমি আপনি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে পারতেছি না, জাকাত দেওয়া থাকা সত্ত্বেও জাকাত আদায় করতে পারতেছি না, আমি আপনি সুদের ব্যবসা করতেছি, ঘুষের ব্যবসা করতেছি, অবৈধভাবে কারো জমি দখল করতেছি, এই সমস্ত কাজে যদি লিপ্ত থাকি, কাল কিয়ামতের দিন এর হিসাব অবশ্যই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সংশোধিত মুসলিম হতে হবে। সংশোধিত মুসলিম যদি হতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই বিভীষিকাময়, আমাকে আপনাকে রহমতের চাদরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছায়া দান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন আমি তাদেরকে বলবো, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব, তুমি দুনিয়ায় থাকাকালীন কি সমস্ত আমল করেছো সকল কিছু এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। যাদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন তাদের তো কোনো টেনশন থাকবে না, কিন্তু যাদের আমলনামাগুলো বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যাদের পাপের ভারটা বেশি হয়ে যাবে, ওই দিন তারা সেই কিতাবটা পড়বে আর আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাব, এটি আবার কেমন কিতাব, লা ইগাদিরু সাগীরা, আমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহের কাজ করেছি তাও এই কিতাবের মধ্যে লেখাবাদ বড় নাই, ওয়ালা কাবীরাতান, আমার জীবনের বড় বড় গুনাহের কাজ করেছি তাও এই কিতাবের মধ্যে লেখাবাদ পড়ে নাই, ইল্লা আহসাহা। এরা ওই দিন আয় আফসোস করবে আর বলবে, দুনিয়ার বুকে আমি সবচাইতে ভালো ছাত্র ছিলাম, দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর স্টুডেন্ট ছিলাম, আমি সকল জায়গাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি আমি, আমার তো টাকা পয়সার অভাব ছিল না, আমার অর্থ সম্পদের অভাব ছিল না, মানুষ আমাকে দেখলে সালাম দিত, মানুষ আমাকে দেখে ভয় করত, আমার সকল কিছু ছিল, কিন্তু আজকে আমার সকল কিছু ফাঁকা, আমার আমলনামায়
কোনো কিছুই নাই, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম হাতে দিয়েছে। ওই দিন তারা নিজের আমল পড়বে আর ওই দিন আফসোস করবে। ওই দিন আফসোস করবে, হায় আফসোস, দুনিয়া থাকাকালীন আমি কি কাজ করেছি, আমার তো সকল কিছু ছিল, কিন্তু আমল নামা তো আজকে আমার শূন্য। ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। আফসোস করতে হলে দুনিয়ার বুকে আমাকে আপনাকে করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সৎ পথে থাকবে, যারা হেদায়েতের পথে থাকবে, এই হেদায়েতের পথে থাকার জন্য তাদের নিজেদেরই মঙ্গল তারা কামনা করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সৎ পথ যারা অবলম্বন করবে, সৎ পথে যারা থাকবে, এটা তাদের নিজেদের আত্মারই মঙ্গল, অর্থাৎ নিজেদের নফসকেই তারা মঙ্গলের দিকে নিয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যারা অবৈধ পথ অবলম্বন করবে, যারা পথভ্রষ্ট হবে, এই পথভ্রষ্ট হওয়ার জন্য তারা কাউকে দোষী করতে পারবে না। অর্থাৎ আপনি অবৈধ পথে চলাফেরা করতেছেন, এর জন্য যে আপনার সন্তানকে দোষী করবেন, আপনার পিতাকে দোষী করবেন, আপনার স্ত্রীকে দোষী করবেন, আপনার মেয়েকে দোষী করবেন, কাউকে আপনি দোষী করতে পারবেন না। আপনি অবৈধ ইনকাম করেন আর ভালো ইনকাম করেন, সেটা আপনার স্ত্রী দেখবেন, আপনার সন্তান দেখবে না। আপনি টাকা ইনকাম করে তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, তাদেরকে ভরণ পোষণের সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করে দিয়েছেন। আপনার উপরে কর্তব্য পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সেটা বর্তাইয়ে দিয়েছেন। আপনি এখন কোথা থেকে আনবেন সেটা আপনি ভালো জানেন। আর এইটা করতে গিয়ে যদি আপনি অবৈধ পথ অবলম্বন করেন, এর হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সৎ পথ অবলম্বন করবে, এই সৎ পথে থাকার জন্য তারা যেই সমস্ত ভালো কাজ করে, এই ভালো কাজের ধরুন তাদের নিজেদেরই মঙ্গল। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আর যারা অবৈধ পথে থাকবে, এটার জন্য তারা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছে, কারো ক্ষতি কেউ করতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা। এবং কেহ কারো গুনাহের বোঝা বহন করবে না। কাল কিয়ামতের দিন একজন যুবক ব্যক্তির যদি একটা নেক আমল যদি কমতে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দাখিল হতে বলবেন। ওই যুবক বান্দাটা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও আমার পরওয়ারদিগার, দুনিয়ায় থাকাকালীন আপনি আমাকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক রকমের সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমাকে একটা সুযোগ দেন। আমার যেন মনে হয় আমার এখানে আত্মীয় স্বজন আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার মা আছে, আমার পিতা আছে, আমার সন্তান আছে, আমার বন্ধু বান্ধব আছে। আমার যেন ইচ্ছা হয় এদের কাছ থেকে আমি একটা নেকি নিয়ে আসতে পারবো, একটা নেকি তো আমি নিয়ে আসতে পারবো, আমাকে একটু সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই যুবক বান্দাকে সময় দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। কারণ একজন যুবকের কথা এই জন্যই বলা হয়েছে, যুবক যখন বিবাহ করে, এই বিবাহের পরে তার সন্তান হয়, মেয়ে হয়, তার স্ত্রী থাকে, তার মা বাবা থাকে, তার বোন থাকে, তার ভাই থাকে, তার আত্মীয় স্বজন থাকে, তার বন্ধু বান্ধব থাকে, সকলেই তার থাকে, তার একটা আশা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু কাল কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, ভাই বোনকে দেখে পালায়ন করবে, বোন ভাইকে দেখে পালায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি, এবং যেই জনম দুঃখীন মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে পেটে ধারণ করেছে, সেই জনম দুঃখীন মা তার সন্তানকে দেখে পালায়ন করবে।
ওয়া আবি, তার পিতার কথা বলা হয়েছে, পিতা সন্তান থেকে দূরে চলে যাবে, অর্থাৎ কেউ কারো সাথে সাক্ষাৎ করার চেষ্টাও করবে না। এরপরে বলতেছে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং যেই সহধর্মিনী স্ত্রীর সাথে আপনি 10 বছর 20 বছর 50 বছর যেই স্ত্রীর সাথে আপনি ঘর সংসার করলেন, সকল প্রকার দুঃখ দুর্দশা সকল কিছু তার কাছে আপনি শেয়ার করলেন, সেই প্রাণীর সহধর্মিনী স্ত্রীও আমার আপনার কাছ থেকে সেই দিন পলায়ন করার চেষ্টা করবে। এবং আপনার বন্ধু বান্ধব যাদের সাথে আপনি দুনিয়ায় থাকাকালীন ওঠা বসা করেছেন, যেই সমস্ত বন্ধু বান্ধবের সাথে আপনি চলাফেরা করেছেন, সেই বন্ধু বান্ধব আপনার সম্মুখে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন মানুষ এত ব্যতিব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, তার ডাইনে কি আছে, তার বাঁয়ে কি আছে, সামনে কি আছে, পেছনে কি আছে, এইটা দেখার তাদের কোনো উপায় থাকবে না। অর্থাৎ নিজের নফসকে, নিজের আত্মাকে বাঁচানোর জন্য মানুষ সকল সময় ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এই জন্যে আমাকে আপনাকে বাঁচাতে হলে আমাকে আপনাকে দুনিয়ার বুকে নেক কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি আমলে সালেহ করতে পারি, ভালো আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে সেইটার ওসিলায়, যে কোনো একটা ভালো কাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার আপনার নেক আমল যদি না থাকে, আমলের খাতা, নেক আমলের খাতা যদি শূন্য থাকে, তাহলে ওই দিন কোনো উপায় থাকবে না, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্যে যুবক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, আমি যুবক ভাইদেরকে, যুবক বাবাজিদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আজকে থেকে আপনি নামাজ পড়া ধরেন, কারণ যুবকের ইবাদত, যুবকের সিজদা সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। এই জন্যে যুবকের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। আর যুবক বয়সের ইবাদত করতেও সব কিছু করা যায় সুন্দরভাবে। আপনি যেরকম নামাজ আদায় করবেন, নামাজের মধ্যে রুকু দিতে হবে, রুকুতে কয়েকবার তাসবিহ পাঠ করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, আবার সিজদায় যেতে হবে, সিজদার তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করতে পারবেন, আবার সিজদার মাঝখানে বসতে হবে। এগুলো যদি আপনি যুবক অবস্থায় যদি না করতে পারেন, আপনার যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, 70-80 বছর বয়স যখন হয়ে যাবে, ওই সময় আপনি সুন্দরভাবে রুকু দিতে পারবেন না, সুন্দরভাবে সেজদা দিতে পারবেন না, সুন্দরভাবে আপনি দাঁড়াতেও পারবেন না। সুতরাং আপনার নামাজটাও সঠিকভাবে হবে না, অর্থাৎ আপনার ওযুটা ধরে রাখাই কঠিন হয়ে যাবে। আর যুবক বয়সে আপনার টকবগে রক্তটা গরম, এই সময় যদি আপনি দুনিয়ার অন্য কাজ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম আহকাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক যদি জীবনটা গঠন করতে পারেন, সেই যুবক সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের রহমতের ছায়ায় সে পাবে, ছায়ায় নাজিল হবে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তাকে ছায়া দান করবে। ওই যুবক, যেই যুবকটা তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যুবক বয়সে আমাকে আপনাকে ইবাদত বন্দেগি করতে হবে। আর যুবক বয়সে যদি আপনি যদি ইবাদত বন্দেগি করার অভ্যাস করি, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সেইটা আপনি বহাল করে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইবাদত করার অভ্যাসই না থাকে, বয়স হয়ে গেলে আমরা কোনো কিছুই পারবো না, ওই সময় কিন্তু সম্ভব নয়। এই জন্য সম্মানিত হাজিরিন, কবর জগৎটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেই জায়গাতে আমাকে আপনাকে সকলকে যেতে হবে। আর সেখানে আমাকে আপনাকে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই সম্পর্কে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হয়,
হয়। কবরের মধ্যে রাখার পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তাকে কবরের মধ্যে রেখে যখন তাদের দুনিয়ার কাজে যখন চলে আসতে লাগে, এমতো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার কবর থেকে প্রস্থান করে যখন চলে যেতে লাগে, এই সময় তাদের জুতার যে পায়ের আওয়াজ, সেই জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তির কানে পৌঁছিয়ে যায়। অর্থাৎ চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজটা ওই মৃত ব্যক্তি শুনতে পায়। এমতো অবস্থায় দুজন ফেরেশতা ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। সকলেই বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মৃত ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে যায়। এই দুইজন ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মৃত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাকে জীবিত করানো হয়। জীবিত করিয়ে তাকে উঠিয়ে বসানো হয়। বসানোর পরে সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা হয়, মার রব্বুক, তোমার পালন করতে কে ছিল? এক নম্বরে তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার পালন করতে কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যদি সৎ কর্মশীল হয় এবং ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তরে সে সুন্দরভাবে বলে দেবে, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আমার আল্লাহ পালনকর্তা। অর্থাৎ আল্লাহ আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, আল্লাহ আমার মরণদাতা, আল্লাহ আমার জীবনদাতা। এইভাবে এক নাম্বার প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সকলেই বলে সুবহানাল্লাহ। এক নম্বরে সে যখন সুন্দরভাবে বলে দেবে রব্বি আল্লাহ, আমার পালন করতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কে ছিল? কোন ধর্মে তুমি প্রতিষ্ঠিত ছিলে? এভাবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যদি সৎকর্মশীল হয় বা ঈমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে সুন্দর করে বলে দেবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলামটাই আমার ধর্ম ছিল। সকলেই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। তৃতীয় নাম্বারে তাকে প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম। এভাবে তৃতীয় নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে, ইনি কে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এরকম ভাবে খুলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মৃত ব্যক্তির সম্মুখে উপস্থিত করা হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। দেখানোর পর তাকে বলা হবে, মৃত বান্দাকে বলা হবে, ইনি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? এই কথা যখন বলবে রব্বুল আলামিন, যখন এরকম ভাবে ফেরেশতা যখন ওই বান্দাকে যখন জিজ্ঞেস করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দাটা যদি সৎকর্মশীল হয় এবং ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে এক বাক্যে বলবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা তখন বলে দেবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনটা প্রশ্নের সঠিক সুন্দর সে অ্যানসার দিয়ে দিবে, উত্তরটা দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর জান্নাত তাকে দেখানো হবে। সকলেই পড়ে সুবহানাল্লাহ।
সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের অনুগ্রহ রাজি সকল কিছু তাকে দেখানো হবে। এরপরে তাকে জাহান্নামের যেই সমস্ত শাস্তি, জাহান্নামের সকল শাস্তি তাকে উপভোগ করা হবে, সকল কিছু তাকে দেখানো হবে। দেখানোর পর ওই বান্দাকে দুইজন ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, দেখো কত রকমের ভাবে এরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছে, দগদগে আগুন, সে আগুন থেকে তোমাকে রক্ষা করা হয়েছে কারণ এই যে তুমি দুনিয়ার বুকে নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, দুনিয়ার বুকে কষ্ট করেছো, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছো। এই ঈমানের সাথে মৃত্যুবরণ করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই সুন্দর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাখিল করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কি করবেন, তার কবর থেকে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দিবেন এবং জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দিবেন। জান্নাতের হাওয়াগুলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো তার কবরের মধ্যে সে কিয়ামতের আগ পর্যন্ত সেটা পাইতে থাকবে এবং তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুন্দর একটি সে ঘুমের মধ্যে তার জীবনটা কেটে যাবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সুন্দর একটি ঘুম দিয়ে দেবে, সেই ঘুমের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা বলতেছেন, আর তোমাদের মধ্যে কোন বান্দা যখন মৃত্যুবরণ করে আর এই বান্দাকেও যখন কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন সকলেই যখন চলে আসে, এই বান্দাটা যদি নাফরমানি বান্দা হয়, অর্থাৎ নেককার যদি না হয়, বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকেও ওই নেককার বান্দার ন্যায় ওই বেঈমান বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুইজন ফেরেশতা তার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। দুইজন ফেরেশতা যখন তার কাছে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুক, তোমার রবকে, তোমার পালনকর্তাকে। এভাবে যখন তাকে জিজ্ঞেস করা হবে, ওই নাফরমান বান্দা, কাফের বান্দা, বেঈমান বান্দাটা তখন উত্তর দিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হবে, আমার দিনুক, তোমার দিন কি, তোমার দিন কি, অর্থাৎ কোন ধর্মের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে। এভাবে যখন তাকে প্রশ্ন করা হবে, দ্বিতীয় নাম্বার প্রশ্নেও সে বলবে, হা হু, হা হু, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তৃতীয় নাম্বার তাকে বলা হবে, ওয়াহাদা মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ওই বান্দাটা তখন বলবে, নাফরমান বান্দা তখন বলবে, এর সম্পর্কে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কিন্তু দুনিয়ার বুকে তার সম্পর্কে মানুষ কি যেন বলতো, আমি সেইটাই বলতাম। দুনিয়ার বুকে তার সম্পর্কে মানুষ কি জানে বলতো, আমিও সেইটাই বলতাম। এইটিকে কোনো প্রশ্নের উত্তর হলো বলেন? এটিকে কোনো প্রশ্নের উত্তর হলো? এভাবে সে বাঁচার চেষ্টা করবে, কিন্তু ওই দিন সে বাঁচতে পারবে না, ওই দিন সে বাঁচতে পারবে না। তিনটা প্রশ্নের উত্তরে যখন সে ফেল করবে, দিতে যখন অক্ষম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই বান্দাকে জান্নাত দেখানো হবে এবং এরপর জাহান্নাম দেখানো হবে। জাহান্নামের উত্তলু হাওয়া তার শরীরের দিকে আসতে থাকবে। ওই ফেরেশতারা তখন বলবে, এই যে দেখো এত সুন্দর জান্নাত, তুমি দুনিয়ার বুকে যদি এত কষ্ট করতে, দুনিয়ার বুকে যদি তুমি নেক আমল করতে, আমল সালেহ করতে, তাহলে সে আমলের ওসিলায় আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে এই জান্নাতের মধ্যে দাখিল করতেন। কিন্তু দুনিয়ার বুকে তুমি নেক আমল করো নাই, আমলে সালেহ করো নাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো নাই, এই জন্য তোমাকে এই সুন্দর জান্নাত থেকে বঞ্চিত করে তোমাকে এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকতে হবে।
এরপর ফেরেশতারা বলবে আল্লাহ চাহিনতে কাল কিয়ামতের পর তোমাকে এই অবস্থায় ওঠানো হবে। এরপর সকল ফেরেশতা মিলে তাকে অনেক রকমের আযাব দিতে থাকবে। আযাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেঈমান ব্যক্তির সর্বপ্রথম কবরে যে নিম্ন শাস্তি হবে, কবরটা চতুর্দিক থেকে তাকে এরকমভাবে চাপ দিতে থাকবে। নবীজি আমার বলেন, কবরটা যখন এরকমভাবে চাপ দিতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাত মোবারক, একটা হাত একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিয়েছেন। অনায়াসে ঢুকিয়ে দেওয়ার পর সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা জেনে রাখো, ওই বান্দাকে, ওই নাফরমান বান্দাকে সর্বপ্রথম যেই শাস্তি দেওয়া হবে, কবরটা এরকমভাবে যখন চাপ দেবে, চাপ দেওয়ার সঙ্গে থেকে পশ্চিম পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত, এই দুইটা জাতি ব্যতীত সকল মাখলুকাত ওই বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে নেক আমল করতে হবে। সেই কবর জগৎ, আলেমে বারজাখ, সেই জগৎটা হলো সর্বপ্রথম জগৎ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবর জগতে সে পারি হয়ে যাবে, সকল কিছু তার অনায়াসেই পারি হয়ে যাবে, কিন্তু কবর জগতে সে ঠেকে যাবে, সকল জগতে সে ঠেকে যাবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। অর্থাৎ কবর জগৎটা খুবই ভয়ঙ্কর জায়গা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে বলেছেন। কবরের ফিতনা হলে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে না পারে, তাহলে কবরে তাকে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচো। আরে দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ববর্তী আগ সময়ে দাজ্জাল উপস্থিত হবে। আর দাজ্জাল এমন অবস্থায় হবে, তাকে এত শক্তি দেওয়া হবে, তার মধ্যে এত জাদু শক্তি থাকবে, সেই জাদু দ্বারা তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। তার বাম হাতে থাকবে জান্নাত এবং ডান হাতে থাকবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে সে দেখবে, বলবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। যদি আমাকে যারা মানবে, আমার উপরে যারা ঈমান আনবে, আমাকে যারা প্রভু হিসেবে মানবে, তাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করব। আর যারা আমাকে প্রভু হিসেবে মানবে না, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পুড়িয়ে ছারখার করে দেব। এই কথা যখন বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার ব্যতীত সকলেই তার পথের অনুসারী হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এরপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেটাকে সে জান্নাত দেখাবে সেটাই হলো জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম দেখাবে সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকে আরেকটা ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ তার হাতে থাকবে পানি এবং আগুন। যেইটাকে সে পানি রূপে দেখাবে সেটাই হলো আগুন, আর যেইটাকে সে আগুন রূপে দেখাবে সেটাই হলো পানি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবং তার আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, আর তার কথায় ফসল উৎপন্ন হয়ে যাবে, সকল কিছু তার আদেশেই হবে। এতগুলো কাজ সে করতে পারবে, এক নিমেষে চোখের পলকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবে। আপনাকে জাহান্নামের ভয় দেখাবে, আপনাকে আগুনের ভয় দেখাবে, আগুন দিয়ে আপনার ফসলে দিয়ে পুড়িয়ে দেবে, আর তার পক্ষে যে থাকবে তাকে বৃষ্টি দিয়ে সকল ফসল ফলনে দিয়ে উৎপন্ন করে তাকে ধনী বানিয়ে দেবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। এই পথে যারা বিশ্বাসী হবে তারাই হবে সেই দিন জাহান্নামী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা এই দাজ্জালকে চিনতে পারবে, কারণ দাজ্জালের কিছু নিদর্শন থাকবে। এক নম্বর নিদর্শন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কি থাকবে? কাফের লেখা থাকবে। এবং দাজ্জালের ডান চক্ষু থাকবে কানা।
ডান চোখে কি থাকবে? কানা থাকবে। একটা চোখ তার কানা থাকবে। এই দুইটা জিনিস দেখে প্রকৃত ঈমানদার যারা, তারা ওই সময় কষ্ট ভোগ করবে, খুবই কষ্ট ভোগ করবে। এখন তো আমরা কোনো কিছুই কষ্ট ভোগ করতেছি না। একটু চিন্তা ভাবনা করে দেখেন, দাজ্জাল যখন তার জাহান্নামের আগুন দিয়ে মানুষকে যখন পোড়াতে লাগবে, যারা দুর্বল চিত্তের ঈমানদার তারা তার পক্ষে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ শাস্তি দেখে মানুষ ভয় পায়, মানুষ শাস্তি থেকে ভয় পায়। এই জন্যে দুনিয়ার শাস্তি শাস্তি নয়, আখিরাতের শাস্তি থেকে যদি আমি আপনি যদি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে আমলে সলিহ করতে হবে। এই জন্যে সম্মানিত হাজিরান, আমার সময় শেষ হয়ে গিয়েছে প্রায়, না? অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। এই জন্য সম্মানিত হাজিরেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আমি যেই কথাগুলো বললাম, এই কথার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে, সকল প্রকার ভুল আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেই সমস্ত আমলের কথা রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তাকে কবরের মধ্যে রেখে যখন তাদের দুনিয়ার কাজে যখন চলে আসতে লাগে, এমতো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার কবর থেকে প্রস্থান করে যখন চলে যেতে লাগে, এই সময় তাদের জুতার যে পায়ের আওয়াজ, সেই জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তির কানে পৌঁছে যায়। অর্থাৎ চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজটা ওই মৃত ব্যক্তি শুনতে পায়। এমতো অবস্থায় দুজন ফেরেশতা ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। সকলেই বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মৃত ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে যায়। এই দুইজন ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মৃত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তাকে জীবিত করানো হয়। জীবিত করিয়ে তাকে উঠিয়ে বসানো হয়। বসানোর পরে সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা হয়, মার রব্বুক, তোমার পালন করতে কে ছিল? এক নম্বরে তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার পালন করতে কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যদি সৎ কর্মশীল হয় এবং ঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তরে এসে সুন্দরভাবে বলে দেবে, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আমার আল্লাহ পালনকর্তা। অর্থাৎ আল্লাহ আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, আল্লাহ আমার মরণদাতা, আল্লাহ আমার জীবনদাতা। এইভাবে এক নাম্বার প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সকলেই বলে সুবহানাল্লাহ। এক নম্বরে সে যখন সুন্দরভাবে ধরে দেবে রব্বি আল্লাহ, আমার পালন করতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কে ছিল? কোন ধর্মে তুমি প্রতিষ্ঠিত ছিলে? এভাবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন তাকে করা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যদি সৎকর্মশীল হয় বা ঈমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে সুন্দর করে বলে দেবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলামটাই আমার ধর্ম ছিল। সকলেই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। তৃতীয় নাম্বারে তাকে প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এভাবে তৃতীয় নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে, ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এরকম ভাবে খুলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মৃত ব্যক্তির সম্মুখে উপস্থিত করা হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। দেখানোর পর তাকে বলা হবে, মৃত বান্দাকে বলা হবে, ইনি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমার ধারণা কি?
এই কথা যখন বলবে, রব্বুল আলামিন যখন এরকম ভাবে ফেরেশতা যখন ওই বান্দাকে যখন জিজ্ঞেস করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দাটা যদি সৎকর্মশীল হয় এবং ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে এক বাক্যে বলবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা তখন বলে দেবে, হাদা নাবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনটা প্রশ্নের সঠিক সুন্দর সে অ্যানসার দিয়ে দিব, উত্তরটা দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর জান্নাত তাকে দেখানো হবে। সকলেই পড়ে সুবহানাল্লাহ। সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের অনুগ্রহ রাজি সকল কিছু তাকে দেখানো হবে। এরপরে তাকে জাহান্নামের যেই সমস্ত শাস্তি, জাহান্নামের সকল শাস্তি তাকে উপভোগ করা হবে, সকল কিছু তাকে দেখানো হবে। দেখানোর পর ওই বান্দাকে দুইজন ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, দেখো কত রকমের ভাবে এরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছে, দগদগে আগুন, সে আগুন থেকে তোমাকে রক্ষা করা হয়েছে কারণ এই যে তুমি দুনিয়ার বুকে নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, দুনিয়ার বুকে কষ্ট করেছো, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছো। এই ঈমানের সাথে মৃত্যুবরণ করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই সুন্দর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাখিল করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কি করবেন? তার কবর থেকে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দিবেন এবং জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দিবেন। জান্নাতের হাওয়াগুলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো তার কবরের মধ্যে সে কিয়ামতের আগ পর্যন্ত সেটা পাইতে থাকবে এবং তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুন্দর একটি সে ঘুমের মধ্যে তার জীবনটা কেটে যাবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সুন্দর একটি ঘুম দিয়ে দেবে। সেই ঘুমের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার ব্যক্তির কথা বলতেছেন, আর তোমাদের মধ্যে কোন বান্দা যখন মৃত্যুবরণ করে আর এই বান্দাকেও যখন কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন সকলেই যখন চলে আসে, এই বান্দাটা যদি নাফরমানি বান্দা হয়, অর্থাৎ নেককার যদি না হয়, বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকেও ওই নেককার বান্দার ন্যায় ওই বেঈমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুইজন ফেরেশতা তার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। দুইজন ফেরেশতা যখন তার কাছে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুক, তোমার রবকে, তোমার পালনকর্তাকে। এভাবে যখন তাকে জিজ্ঞেস করা হবে, ওই নাফরমান বান্দা, কাফের বান্দা, বেঈমান বান্দাটা তখন উত্তর দিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সে বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হবে, আমার দিন হোক, তোমার দিন কি, তোমার দিন কি, অর্থাৎ কোন ধর্মের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে। এভাবে যখন তাকে প্রশ্ন করা হবে, দ্বিতীয় নাম্বার প্রশ্নেও সে বলবে, হা হু, হা হু, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তৃতীয় নাম্বার তাকে বলা হবে, ওয়াহাদা মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ওই বান্দাটা তখন বলবে, নাফরমান বান্দা তখন বলবে, এর সম্পর্কে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কিন্তু দুনিয়ার বুকে তার সম্পর্কে মানুষ কি যেন বলতো, আমি সেইটাই বলতাম। দুনিয়ার বুকে তার সম্পর্কে মানুষ কি জানে বলতো, আমিও সেইটাই বলতাম। এইটিকে কোনো প্রশ্নের উত্তর হলো বলেন? এটিকে কোনো প্রশ্নের উত্তর হলো? এভাবে সে বাঁচার চেষ্টা করবে, কিন্তু ওই দিন সে বাঁচতে পারবে না, ওই দিন সে বাঁচতে পারবে না।
তিনটা প্রশ্নের উত্তরে যখন সে ফেল করবে, দিতে যখন অক্ষম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই বান্দাকে জান্নাত দেখানো হবে এবং এরপর জাহান্নাম দেখানো হবে। জাহান্নামের উত্তলু হাওয়া তার শরীরের দিকে আসতে থাকবে। ওই ফেরেশতারা তখন বলবে, এই যে দেখো এত সুন্দর জান্নাত, তুমি দুনিয়ার বুকে যদি এত কষ্ট করতে, দুনিয়ার বুকে যদি তুমি নেক আমল করতে, আমল সালিহ করতে, তাহলে সে আমলের ওসিলায় আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে এই জান্নাতের মধ্যে দাখিল করতেন। কিন্তু দুনিয়ার বুকে তুমি নেক আমল করো নাই, আমল সালিহ করো নাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো নাই, এই জন্য তোমাকে এই সুন্দর জান্নাত থেকে বঞ্চিত করে তোমাকে এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকতে হবে। এরপর ফেরেশতারা বলবে, আল্লাহ চাহিনতে কাল কিয়ামতের পর তোমাকে এই অবস্থায় উঠানো হবে। এরপর সকল ফেরেশতা মিলে তাকে অনেক রকমের আযাব দিতে থাকবে। আযাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেঈমান ব্যক্তির সর্বপ্রথম কবর যেই নিম্ন শাস্তি হবে, কবরটা চতুর্দিক থেকে তাকে এরকমভাবে চাপ দিতে থাকবে। নবীজি আমার বলেন, কবরটা যখন এরকম ভাবে চাপ দিতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাত মোবারক, একটা হাত একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে দিয়েছেন। অনায়াসে ঢুকিয়ে দেওয়ার পর সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা জেনে রাখো, ওই বান্দাকে, ওই নাফরমান বান্দাকে সর্বপ্রথম যেই শাস্তি দেওয়া হবে, কবরটা এরকম ভাবে যখন চাপ দেবে, চাপ দেওয়ার সঙ্গ থেকে পশ্চিম পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত, এই দুইটা জাতি ব্যতীত সকল মাখলুকাত ওই বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। সকলেই পড়ে নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে নেক আমল করতে হবে। সেই কবর জগৎ, আলেমে বারজাখ, সেই জগৎটা হলো সর্বপ্রথম জগৎ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবর জগতে সে পারি হয়ে যাবে, সকল কিছু তার অনায়াসেই পারি হয়ে যাবে, কিন্তু কবর জগতে সে থেকে যাবে, সকল জগতে সে থেকে যাবে। সকলেই পড়ে নাউযুবিল্লাহ। অর্থাৎ কবর জগৎটা খুবই ভয়ঙ্কর জায়গা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে বলেছেন। কবরের ফিতনা হলে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে না পারে, তাহলে কবরে তাকে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচো। আরে দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ববর্তী আগ সময়ে দাজ্জাল উপস্থিত হবে। আর দাজ্জাল এমন অবস্থায় হবে, তাকে এত শক্তি দেওয়া হবে, তার মধ্যে এত জাদু শক্তি থাকবে, সেই জাদু দ্বারা তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। তার বাম হাতে থাকবে জান্নাত এবং ডান হাতে থাকবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে সে দেখবে, বলবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। যদি আমাকে যারা মানবে, আমার উপরে যারা ঈমান আনবে, আমাকে যারা প্রভু হিসেবে মানবে, তাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করব। আর যারা আমাকে প্রভু হিসেবে মানবে না, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পুড়িয়ে ছারখার করে দেব। এই কথা যখন বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার ব্যতীত সকলেই তার পথের অনুসারী হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এরপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেটাকে সে জান্নাত দেখাবে সেটাই হলো জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম দেখাবে সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকে আরেকটা ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ তার হাতে থাকবে পানি এবং আগুন। যেইটাকে সে পানি রূপে দেখাবে সেটাই হলো আগুন, আর যেইটাকে সে আগুন রূপে দেখাবে সেটাই হলো পানি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবং তার আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, আর তার কথায় ফসল উৎপন্ন হয়ে যাবে, সকল কিছু তার আদেশেই হবে।
এতগুলো কাজ সে করতে পারবে, এক নিমেষে চোখের পলকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবে। আপনাকে জাহান্নামের ভয় দেখাবে, আপনাকে আগুনের ভয় দেখাবে, আগুন দিয়ে আপনার ফসলাদি পুড়িয়ে দেবে। আর তার পক্ষে যে থাকবে তাকে বৃষ্টি দিয়ে সকল ফসল ফলাদি দিয়ে উৎপন্ন করে তাকে ধনী বানিয়ে দেবে। সকলেই পড়ে নাউজুবিল্লাহ। এই পথে যারা বিশ্বাসী হবে তারাই হবে সেই দিন জাহান্নামে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা এই দাজ্জালকে চিনতে পারবে। কারণ দাজ্জালের কিছু নিদর্শন থাকবে। এক নাম্বার নিদর্শন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কি থাকবে? কাফের লেখা থাকবে। এবং দাজ্জালের ডান চক্ষু থাকবে কানা। ডান চক্ষে কি থাকবে? কানা থাকবে। একটা চোখ তার কানা থাকবে। এই দুইটা জিনিস দেখে প্রকৃত ঈমানদার যারা, তারা ওই সময় কষ্ট ভোগ করবে, খুবই কষ্ট ভোগ করবে। এখন তো আমরা কোনো কিছুই কষ্ট ভোগ করতেছি না। একটু চিন্তা ভাবনা করে দেখেন, দাজ্জাল যখন তার জাহান্নামের আগুন দিয়ে মানুষকে যখন পোড়াতে লাগবে, যারা দুর্বল চিত্তের ঈমানদার তারা তার পক্ষে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ শাস্তি দেখে মানুষ ভয় পায়, মানুষ শাস্তি থেকে ভয় পায়। এই জন্যে দুনিয়ার শাস্তি শাস্তি নয়, আখিরাতের শাস্তি থেকে যদি আমি আপনি যদি